এই মুহূর্তে ধানমন্ডিতে আছেন সহকর্মী মাসুদুর রহমান, সরাসরি যাচ্ছি তার কাছে। ধানমন্ডি ৩২ নম্বরে এখন একেবারে স্বাভাবিক। কিছুক্ষণ আগেও এখানে উত্তেজনা বিরাজ করেছে। সকাল থেকেই মাঝে মাঝে থেমে থেমে এই ধানমন্ডি ৩২-এ উত্তেজনা কাজ করেছে, কারণ যখনই কোনো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীকে সন্দেহভাজনভাবে আটক করা হয়েছে, তখনই এখানে যারা অবস্থান নিয়েছিলেন এবং তাদের মধ্যে একটি উত্তেজনা কাজ করে অনেককে দেখা গেছে যে মারধর করার পরে পুলিশের কাছে সোপর্দ করে দেওয়া এবং পুলিশের পক্ষ থেকে সেটিকে বিক্ষুব্ধ জনতার কাছ থেকে নিয়ে থানায় পৌঁছে দেওয়ার যেই কাজটি, এটি তারা বারবারও করতে হয়েছে। কারণ এখন পর্যন্ত আমরা এখান থেকে 5 জনকে দেখেছি এভাবে আটক করে থানায় নিয়ে যেতে। তবে তাদের পরিচয় এখন পর্যন্ত পুরোপুরিভাবে নিশ্চিত করেনি ধানমন্ডি থানা পুলিশ। তারা বলেছে তাদের ফোনে বিভিন্ন ধরনের কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ব্যানার, পোস্টার সহ বিভিন্ন ফেস্টুন তারা পেয়েছে। অনেকে এখানে এসেছে এই পরিস্থিতি দেখতে, অনেকে আবার এসেছে এখানকার ভিডিও তুলে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার জন্য। এই ধরনের অপরাধে এখান থেকে তাদেরকে আটক করা হয়েছে। এছাড়া মিরপুরে ককটেল সহ 2টি ককটেল সহ একজনকে আটক করা হয়েছে। পুরো রাজধানী জুড়ে এই কয়েকজনকে সন্দেহভাজন আটক এবং ককটেল উদ্ধার ছাড়া স্বাভাবিকভাবেই আজকে যে তাদের যে লকডাউন কর্মসূচিতে ঘিরে যে নিরাপত্তার সংখ্যা, সেটি কিন্তু আস্তে আস্তে কেটে গেছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর অলিতে গলিতে তাদের যে অবস্থান, পাশাপাশি তাদের টহল কার্যক্রমের মাধ্যমে তাদের যে এই যে বিভিন্ন ধরনের শঙ্কা ছিল যে এই লকডাউন ঘিরে কোনো ধরনের নাশকতা হতে পারে, সেটির সংখ্যা কিন্তু এখন পর্যন্ত কাটিয়ে উঠতে পেরেছে এবং এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রাজধানীর কোথাও ঘটেনি। এই যে তাদের যে এই নিরাপত্তার যেই ব্যবস্থা, সেটি তারা বিভিন্নভাবে সাজিয়েছে। তারা যেটি বলেছে যে বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নেওয়া, সেখানে চেকিং করা, অস্থায়ী চেকপোস্ট বসানো, সেখানে চেকিং করা, পাশাপাশি টহল দেওয়া, মোটরসাইকেলে টহল দেওয়া, পায়ে সাদা পোশাকে টহল দেওয়া এবং র্যাবের পক্ষ থেকেও আমরা দেখেছি একই রকম কার্যক্রম তারা হাতে নিয়েছে এবং তাদের পাশাপাশি যে গোয়েন্দা নজরদারি, সেটিও তারা বৃদ্ধি করেছে এবং হেডকোয়ার্টার থেকে তাদের যে সার্বিক চিত্র, সেটি মনিটরিং করেছে, বিভিন্ন জায়গায় সিসিটিভি পর্যবেক্ষণ করেছে, কোথাও কোনো ধরনের নাশকতার চেষ্টা হচ্ছে কিনা এগুলো মনিটরিং করার পর তারা তাদের পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছে। তো সার্বিকভাবে ধানমন্ডি ৩২ নম্বরে এই ছিল আমার কাছে লকডাউনের সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম ধানমন্ডি থেকে।